এরপরে প্রশ্ন হলো, যারা নিরপরাধ কোন ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন? ভাইরা আমার, যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ মহাপাপগুলোর মধ্যে থেকে একটা। কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন, একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না, খোসায় খোসায় মানুষের দোষ বাইর করবে না। তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয়, সেটা যেই করুক, যে উদ্দেশ্যেই করুক, সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা। কারোর দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত। আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধ।